হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামাতে পর ড্রামাটার নাম হলো বি টুগেদার বা এই বোধ চলো। এই ড্রামাটার আগের পর্বগুলো দেখে অনেকের কাছে অনেক ভালো লাগছে, তাই সবাই অপেক্ষা করতেছে নতুন পর্ব দেখার জন্য। আর আজকে আমরা এই ড্রামাটির নতুন কয়েকটি পর্ব দেখবো। আশা করি আপনারা পর্বগুলো সম্পূর্ণ দেখলে এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন। আর যারা যারা এই ড্রামাটার আগের পর্ব দেখেননি তারা আজকের এই ড্রামাটার সম্পূর্ণ পর্ব দেখে নেবেন, তাহলে এই ড্রামাটা বুঝতে সুবিধা হবে এবং এই ড্রামা থেকে অনেকটা এনজয় করতে পারবেন। আর নতুন নতুন ড্রামা সবার আগে পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আর বেশ কথা না বলে চলুন আজকে নতুন ড্রামাটা দেখে আসি। আজকের এই ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই জুইর ফ্রেন্ড লিজাকে। আর ড্রামাটার মেইন ক্যারেক্টার হলো জুই। আর জুই সহ তারা চারটি মূলত বেস্ট ফ্রেন্ড। এইখানে মূলত লিজা হসপিটাল থেকে এসে শুনতে পায় তার মা তাকে বলতেছে তাদের বাসায় একজন মেহমান আসবে। ওই সময় লিজা তার মাকে বলে মেহমানটা কে। লিজার মা তখন লিজাকে বলে মেহমানটা হলো তোর ফ্রেন্ড মানে জন আসবে। জন মূলত লিজার একটা পেশেন্ট। তাদের মূলত দুজনেরই হসপিটাল দেখা হয়। সে মূলত অনেক অসুস্থ ছিল, তখন লিজা তাকে ডক্টর হিসাবে সুস্থ করে। তারপর থেকেই তারা দুজনই ফ্রেন্ড হয়ে যায়। তারপর থেকে জন তাদের বাসায় আসে, তার মার সাথেও সে একটা ভালো ফ্রেন্ডশিপ করে নেয়। আর এখানে কিন্তু লিজার মার ওই ছেলেটাকে অনেক পছন্দ। সে চায় যে লিজাকে ওর সাথে বিয়ে দিতে, তাই সে জন আসার কথা শুনে সে জনের জন্য অনেক রান্না করে। তবে এখানে লিজাও তাকে অনেক পছন্দ করে, তবে সে যে তাকে ভালোবাসে সেটা সে মুখে বলবে না। আর মেয়েদের কথা কি আর বলি, মেয়েরা এরকম আর কি। যাই হোক, পরে লিজা আর তার মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তবে জন আর তাদের বাসায় আসে না। তখন তারা অপেক্ষা করার পর জনকে একটা কল দেয়। তবে আমরা এখানে দেখতে পাই জন এখানে অ্যাক্সিডেন্ট করে সে হসপিটাল চলে আসছে। ওই সময় লিজা জনকে বলে ওঠে জন তুমি এখন কোথায়, আমাদের বাসায় আসবে না? জন তখন বলে ওঠে লিজা আমি একটু বিজি আছি, আর আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, তাই আজকে আমি তোমাদের বাসায় আসতে পারবো না। এটার জন্য সরি, আর তোমার মাকেও বলে দিও। তবে এইখানে জন চাচ্ছে না যে তাদেরকে বলবে যে সে হঠাৎ করে আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, কারণ এটা শুনলে তারা টেনশন করবে। ওই সময় লিজার তার মা এটা শুনে একটু হলেও মন খারাপ করে। যাই হোক, পরের সিনে আমরা এখানে দেখতে পাই লিজা যখন তার হসপিটালে আসে তখন সে তার একটা নার্সের কাছে শুনতে পায় জন নাকি আবার অ্যাক্সিডেন্ট করে এই হসপিটালে আসছে, আর সে জেকের কাছে চেক আপ করাচ্ছে, আর সে অ্যাক্সিডেন্ট করে তার হাতটাও ভেঙে গেছে। ওই সময় লিজা এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে, আবার বইও পেয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি জন আর জেককে। আর আগের পর্বগুলো যারা দেখছি তারা অবশ্যই জানি জেক আর লিজা তারাও ফ্রেন্ড। আর জেকও মূলত জানে জন লিজাকে পছন্দ করে। ওই সময় জেক জনকে বলে উঠে জন তুমি সময় করে লিজাকে সবকিছু বলে দাও। জন তখন বলে উঠে হ্যাঁ বলবো, তবে সময় হলে। আর জেককে তখন আরো বলে আর লিজা কি আমাকে এখানে খুঁজে পাবে? জেক তখন বলে উঠে তুমি নিশ্চিত থাকো, কারণ লিজা অন্য ডিপার্টমেন্টের, এইখানে সে আসবে না। তবে একটু পর আমরা এখানে দেখতে পাই জন মূলত লিজার সাথে দেখা করার জন্য আসছে। তখন সে শুনতে পায় যে লিজা তার বিষয়ে সবকিছু জানে। তখন সে এটা শুনে লিজাকে সরি বলে। ওই সময় লিজা তাকে একটা ভিটামিনের ওষুধ দেয় আর কি, কারণ জন শুধুই অ্যাক্সিডেন্ট করে, তাই সে মনে করতেছে জন অনেকটা দুর্বল আর কি, তাই সে পরে হাত পা ভেঙে ফেলে। তারপর দেখতে পাই জন তাকে থ্যাংক ইউ বলে লিজাকে তখন বলে ওঠে এই কয়েকদিন আমার গানের কাজ অনেক, তাই তোমার সাথে তেমন আমি দেখা করতে পারবো না। ওই সময় লিজা আর কি বলবে বলে ওকে। যাই হোক, একটু পরে আমরা এখানে দেখতে পাই জেকের মা হঠাৎ করে তার বাসায় চলে আসছে। এসে সে দেখতে পায় জেকের সাথে একটা মেয়ে শুয়ে আছে, আর এটা সে দেখে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জেকের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেই সে তার মাকে দেখতে পায়। ওই সময় আর বেচারা কি করবে, তার মাকে বয়ে পেয়ে সে জিসাকে লুকানোর চেষ্টা করে। ওই সময় আমরা দেখতে পাই জিসাও উঠে যায়। আর জিসা মূলত জুই ফ্রেন্ড। আর এইখানে মূলত জেক আর জিসা কিন্তু কয়েকদিন আগে বিয়ে করছে, তবে এই বিষয়টা তার মা জানে না। তাই জেক হঠাৎ করে দেখে সে অনেকটা বই পেয়ে গেছে, আর জিসাও অনেকটা বই পেয়ে গেছে। তবে এইখানে জেকের মা যখন শুনলো তারা বিয়ে করে ফেলছে, তখন তার মা এটা শুনে অনেকটা খুশি হয়ে যায়, কারণ তার মার জিসাকে দেখে অনেক পছন্দ হয়েছে। ওই সময় জেকের মা জিসার সাথে কথা বলে বলে তুমি তো অনেক সুন্দর, আর আমি তো তোমার মতোই একটা মেয়েকে চেয়েছিলাম আমার ছেলের জন্য। ওই সময় জেকের মা জিসাকে বলে ওঠে তোমরা লুকিয়ে বিয়ে করছো, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে এখন একটা বিয়ের অনুষ্ঠান করতে হবে। ওই সময় জিসা না রাজি হলেও পরে জেকের মার কথা শুনে সে রাজি হয়ে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা মূলত আসছে তার মায়ের সাথে দেখা করার জন্য। আর এখানে মূলত জিসা তার মাকে একেবারেই পছন্দ করে, কারণ তার মায়ের অনেক অহংকার আর তার মার কাছে অনেক টাকা, তাই সে চায় টাকা দিয়ে সবকিছু করা যায়। তবে জিসার এগুলো পছন্দ না, তাই সে তার মায়ের সাথে কখনো থাকে না। সে মূলত তার মার সাথে দেখা করার জন্য আসছে যে তাদের বিয়ের একটা অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে তার মাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে। তবে এখানে তার মাও কিছু জানে না যে সে বিয়ে করে ফেলছে। সে তখন এটা শুনে অনেকটা রেগে যায়। সে তখন জিসাকে বলে ওঠে তুমি কোটিপতির মেয়ে হয়ে তুমি এমন একটা ছেলেকে বিয়ে করলে, আর আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। ওই সময় তাদের দুজনের অনেক কথা কাটাকাটি হয়। এইখানে আমরা দেখতে পাই জুই ফ্রেন্ড ক্যারিনা মূলত তাদের ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগার কারণে তাদের চারটি বেস্ট ফ্রেন্ডের মধ্যে একটু ঝগড়া চলতেছে, তাই ক্যারিন তার 3 ফ্রেন্ডের সাথে
একবারই কথা বলে না। তাই আমরা এখানে দেখতে পাই কেরিনকে জুই একটা চিঠি পাঠিয়েছে, আর এই চিঠিতে জুই লিখেছে যে জিসার বিয়েতে কেরিনকে আসার জন্য, আর তারা সবাই চায় যে তারা আগের মতো তারা 4 ফ্রেন্ডই একসাথে থাকবে। আর আমরা সবাই তো জানি, আগের পর্বে দেখছিলাম তাদের 4 বেস্ট ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগেছিল জুইর এক্স বয়ফ্রেন্ড মানে ফাইমকে নিয়ে, কারণ ফাইম এখন কেরিনকে পছন্দ করে। তাই জুই, জিসা আর লিজা তারা মেনে নিতে পারতেছে না, কারণ তারা মনে করে ফাইম একটা খারাপ ছেলে, আর তারা চায় না যে কেরিন ফাইমের সাথে সম্পর্ক রাখুক। ওই সময় কেরিন চিঠিটা দেখে ভাবতে থাকে তার ফ্রেন্ড জিসার বিয়েতে কি ফাইম যেতে দিবে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই ফাইম চলে আসছে বাসায়। এসে সে কেরিনের সাথে অনেক রাগারাগি করে কথা বলে, কারণ কেরিনের ভাই ফাইমের অফিসে কাজ করে, আর কেরিনের ভাই হঠাৎ করে ফাইমের অফিসে রিজাইন করছে, আর ফাইমের অফিসের বর্তমান অবস্থা ভালো না। আর এই সময় কেরিনের ভাই রিজাইন করছে, তাই সে এটা দেখে অনেকটা রেগে গিয়েছে কেরিনের উপর, কারণ সে ভাবতেছে কেরিন তার ভাইকে বলছে যে ফাইমের অফিস থেকে রিজাইন করতে। ওই সময় ফাইম রেগে কেরিনের উপর অনেক রাগারাগি করে। একটু পর আমরা এখানে দেখতে পাই জেক আর জিসার বিয়ের দিনটা চলে আসছে। এইখানে মূলত জিসার সহ তারা 3টে ফ্রেন্ড আছে, তবে এইখানে কেরিন এখনো আসেনি। তাই জিসা তখন জুইকে আর লিজাকে বলতেছে কেরিনকে এইখানে আসবে না, আর সে যদি আমার বিয়েতে না আসে তাহলে আমি তার সাথে আর কখনোই কথা বলবো না। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই কেরিন চলে আসছে। তখনই জিসা কেরিনকে দেখে তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জিসা তখন কেরিনকে বলে আমি ভাবছি তুই আসবে না, আর জানোস আমি অনেক খুশি হয়েছি, আর তুই তো অনেকটা শুকিয়ে গেছো। তারপর তাদের 4 বেস্ট ফ্রেন্ডেরই অনেক কথা হয়। এইখানে আমরা দেখতে পাই জেকের সামনে জিসার মা চলে আসছে। জিসার মা এসে জেককে অনেক আজে বাজে কথা বলতেছে, কারণ জিসার মা তো অনেক টাকার মালিক, আর সে শহরের সব থেকে বড় লোক একটা মহিলা। জিসার মা তখন জেককে বলে উঠে তুমি কি বিয়ে করে আমার মেয়েকে সারা জীবন সুখে রাখতে পারবে? আর তুমি কি জানো আমার মেয়ের চলাফেরাতে কত টাকা প্রয়োজন হয়? ওই সময় জেক বলে উঠে আন্টি হয়তো আপনার মতো আমার অনেক টাকা নাই, তবে আমি এটা নিশ্চিত হয়ে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমি অনেক হ্যাপি থাকবো, আর সেও আমার কাছে অনেক হ্যাপি থাকবে। তবে ওই সময় জিসার মা জেককে অনেক পরীক্ষা করে, তবে জেকও সেখানে পরীক্ষাতে পাশ করে ফেলে। তারপর জিসার মাও বিয়েতে রাজি হয়ে যায়। তারপরই আমরা দেখতে পাই জিসার মা জিসার সাথে দেখা করার জন্য চলে আসছে। জিসা তখন তার মাকে দেখে বিয়েতে খুশি হয়, কারণ সে ভাবছে হয়তো তার মা এখানে আসবে না, কারণ তার মা তার প্রতি রেগে আছে। ওই সময় জিসার মা জিসাকে বলে উঠে আমি চেয়েছিলাম এই বিয়েতে আসবো না, তবে তুমি আমার একমাত্র মেয়ে, না এসে কি পারি? জিসার মা তখন আরো বলে আমার জেককে অনেক পছন্দ হয়েছে, আর আমি চাই তোমরা সবসময় সুখে থাকো। তারপর জিসাও এটা শুনে অনেকটা খুশি হয়ে যায়। একটু পর আমরা দেখতে পাই বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। তখনই আমরা দেখতে পাই জিসার জেক একসাথে করে স্টেজে আসতেছে। তখন স্টেজে সবাই দেখে অনেকটা খুশি হয় তাদের দুজনকে দেখে। ওই সময় আমরা বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে একটা ভিডিও প্লে দেখতে পাই, যেই ভিডিওটা হলো জিসার জিসানের। তারা দুজন মূলত একজন আরেকজনকে কিস করতেছে, আর দুজনই একসাথে সময় কাটাইতেছে। এটা জিসা আর জেক দেখে অবাক হয়ে গেছে। স্টেজের মূলত সবাই এই ভিডিওগুলো দেখতেছে। ওই সময় আমরা দেখতে পাই স্টেজে জিসানকেও। জিসানা মূলত এটা দেখে অবাক হয়ে গেছে। সবাই যখন এই ধরনের ভিডিওগুলো দেখে অবাক হয়ে যায়, তখন আমরা দেখতে পাই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করা হয়। তবে এই ভিডিওটা এখন বন্ধ করলে কি হবে? ভিডিওটা কিন্তু সবাই দেখে ফেলছে। ওই সময় আমরা দেখতে পাই জিসান গিয়ে স্টেজের একটা লোককে বলে উঠে ভিডিওটি শুধু প্র্যাঙ্ক করার জন্য প্লে করা হয়েছে। ওই সময় লোকটি স্টেজের সবাইকে বলে উঠে বিয়েতে মূলত এই ভিডিওটি শুধু প্র্যাঙ্ক হিসাবে ভিডিওটি প্লে করা হয়েছে, কেউ ওটা সিরিয়াসলি নিবেন না। আর যেই ভিডিওটি আমরা স্টেজে দেখতেছি, এটা কিন্তু আমরা যারা যারা আগের পর্বগুলো দেখছিলাম সেই পর্বগুলোতে দেখছিলাম। আগে কিন্তু জিসা জিসানকে অনেক পছন্দ করতো, তবে জিসান জিসাকে পছন্দ করতো না, সে মূলত জুইকেই পছন্দ করতো। যাই হোক, পরে যখন জুই জিসানের গার্লফ্রেন্ড হয়ে যায়, তারপর থেকে জিসার জিসানের তেমন কোনো কথা হয় না বা ওদের কোনো সম্পর্ক নেই। তবে আজকের এই বিয়ের অনুষ্ঠানে এই ভিডিওটি শুধু ব্ল্যাকমেল হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে জেকের আর জিসার বিয়েটা ভাঙানোর জন্য এই কাজ করা হয়েছে। তবে লোকটা চাইছিলে এক ডিলে 2 পাখি মারার জন্য, কারণ ওইদিকে আবার জিসার জুইরও সম্পর্কটা ভেঙে যাবে এই ভিডিওর কারণে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই সবাইকে যখন বলা হয় স্টেজে শুধু এটা প্র্যাঙ্ক করার জন্য ভিডিওটি প্লে করা হয়েছে। তারপর আমরা দেখতে পাই জেক আর জিসার বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে। ওই সময় জেকের এই ভিডিওটা শুধু মাথায় আসে। সে তখন অনেক কিছু ভাবতে থাকে। সে তখন সত্যি মনে করে যে জিসার জিসানের কোনো সম্পর্ক আছে, আর সে হয়তো জিসানকেই ভালোবাসে। তখনই সে বিয়েটা মেনে নিতে না পেরে সে বিয়ের অনুষ্ঠান থেকে চলে যায়। ওই সময় জেক একটা রুমে চলে আসে দৌড়ে, তবে ওইখানে জিসাও চলে আসছে সাথে সাথে। এসে তাদের দুজনেরই অনেক কথা হয়। ওই সময় জেক আর জিসা অনেকটা রেগে যায়, আর তারা দুজনই কান্না করে। জেক তখন জিসাকে বলে উঠে তুমি হয়তো জিসানকে পছন্দ করো, তাই আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। ওই সময় জিসা জেককে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো জিসানকে আগে পছন্দ করতো, তবে সে এখন জেককেই শুধু ভালোবাসে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসান এগুলো শুনতেছে। ওই সময় জেক আর জিসার অনেক কথা হয়, তবে জেক তখন কোনো মতেই রাজি হয় না।
ওই সময় জিসা রেগে বলে আমি ডিভোর্স দিব। ওই সময় জিসা এখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পাই জিসান চলে আসে জেকের কাছে, এসে জেককে কিছু বলতে চায়, তবে জেক তখন রেগে বলে একটু উপকার কর, এখান থেকে চলে যা। তখনই জিসান এখান থেকে চলে যায়। একটু পর আমরা দেখতে পাই জিসা আবারও স্টেজে চলে আসছে, এসেই বলতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে আর আপনাদের অপেক্ষা করার জন্য ধন্যবাদ। ওই সময় স্টেজে সবাই শুনে অবাক হয়ে গেছে, বলে আজকেই বিয়ে আবার আজকেই ডিভোর্স। যাই হোক, এখানে বিয়ে ভাঙ্গার পিছনে অন্য কারো হাত আছে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা জুই সহ তারা 4টি ফ্রেন্ড এখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার পথে আমরা এখানে ফাইমকে দেখতে পাই। ফাইম এসেই তার গার্লফ্রেন্ডকে বলে তুমি এখানে কেনে আসছো, তোমাকে না বারণ করলাম বিয়েতে না আসতে। তবে এখানে ওই সময় জিসা অনেকটা রেগে যায়। জিসা তখন ফাইমকে বলে উঠে কেরিন বিয়েতে আসবে, তো তোর সমস্যা কি? ওই সময় ফাইম অনেকটা রেগে যায়। ফাইম তখন জিসাকে বলে উঠে যারা অন্য ছেলের কারণে নিজের বিয়ে ভেঙে যায় সে আমাদের পার্সোনাল বিষয়ে নাক গুলায়। ওই সময় ফাইম কেরিনকে বলে উঠে তুমি এখনই আমার সাথে চলে আসো। ওই সময় জিসা জুই আর লিজা তাকে আটকানোর চেষ্টা করলেও ওই সময় কেরিন তার বয়ফ্রেন্ডের কথা সেইখান থেকে চলে যায়। ফাইম আর কেরিন যখন বাসায় চলে আসে ওই সময় ফাইম কেরিনকে অনেক আজেবাজে কথা বলে। ফাইম তখন রেগে কেরিনকে বলে উঠে তার বাসা থেকে চলে যেতে। ওই সময় কেরিনও ব্যাগ টেক নিয়ে সেও বাসা থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ওই সময় ফাইম দেখে সে আটকানোর চেষ্টা করে, কারণ সে তখন মন থেকে বলেনি যে কেরিনকে চলে যেতে, তাই সে তখন কেরিনকে অনেকবার আটকানোর চেষ্টা করে। সে তখন কেরিনকে বলে আসলে তুমি জানো আমার মনটা ভালো না আর আমার অফিসের অবস্থাও ভালো না, তাই তখন মাথাটা তেমন ঠিক ছিল না, তোমাকে তখন অনেক আজেবাজে কথা বলছি আর আগে তোমাকে বলছি বাড়ি থেকে চলে যেতে, আর প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আর আমার সব কিছু হারিয়ে ফেলছি, শুধু একমাত্র তুমিই আছো, আর তুমি যদি চলে যাও তাহলে আমি কেমনে বাঁচবো। ওই সময় ফাইম অনেকটা কান্নাকাটি করে আর কি। ওই সময় কেরিন এটা দেখে আর ভালো লাগে না। ওই সময় সে কষ্ট সহ্য না করতে পেরে ফাইমকে বলে উঠে আমি যাব না আর আমি তোমার সব সময় পাশে থাকবো। আর আমরা এখানে দেখতে পারছি যে জুই জিসা লিজাও চলে আসছে কেরিনের বাসায়, মানে ফাইমের বাসায়। ওই সময় তারা দরজার পাশে শুনতে পায় কিছু একটা ভেঙে যাওয়ার আওয়াজ। ওই সময় তারা আরো অনেকটা ভয় পেয়ে যায়, তারা মনে করতেছে ফাইম কেরিনকে মারতেছে আর কি। ওই সময় কেরিন আর ফাইম দরজার আওয়াজ শুনে কেরিন তখন দরজাটা খুলে দেয়। খোলার সাথে সাথে জুই জিসা আর লিজা তারা বাসায় ঢুকেই বলে কেরিন তোর কি হয়েছে আর তুই এখনই আমাদের সাথে চলে যায়। ওই সময় কেরিন বলে উঠে আমি ঠিক আছি আর তোরা চলে যা। তবে ওইখানে জিসা আর জুই তারা অনেকটা জোর করে যে কেরিনকে তাদের সাথে নেওয়ার জন্য, তবে কেরিন তখন রাজি হয় না, বলে আমি এখানে অনেকটা ভালো আছি, তোরা এখান থেকে চলে যা। ওই সময় ফাইম অনেকটা রেগে যায় জুই জিসার উপর। ওই সময় ফাইম জিসাকে বলে উঠে জিসানকে তুমি আগে পছন্দ করতে, তবে এইখানে জিসানকে জুই নিয়ে নিয়েছে আর ওইখানে জুই তোমাকে কি দিয়েছে, শুধু কষ্টই দিয়েছে। মানে এইখানে মূলত ফাইম চাচ্ছে যে তাদের 4টি ফ্রেন্ডের মধ্যে ঝামেলা লাগানোর জন্য, কারণ ফাইম তাদেরকে দেখতেই পারে না আর ফাইমের এক্স গার্লফ্রেন্ডই হলো জুই। আর এখানে মূলত জুই আর জিসা আর লিজা মনে করে ফাইম অনেকটা খারাপ ছেলে আর কেরিনকেও তাদের কাছ থেকে নিয়ে নিছে, তাই তারা 3টি ফ্রেন্ডই মনে করে ফাইম অনেক খারাপ ছেলে। তাই ফাইম মূলত চাচ্ছে তাদের 4টা ফ্রেন্ডের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করতেছে। তাই ফাইম তখন তাদের 4টি ফ্রেন্ডের মধ্যে ঝামেলা লাগানোর জন্য তাদের 4জনকে নিয়েই অনেক আজেবাজে কথা বলে। ওই সময় তাদের 4জনেরই কিছুটা ঝগড়া লেগে যায়, তবে তখন তারা বুঝতে পারে যে ফাইম তাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করার জন্য এগুলো বলতেছে। তখনই তারা সবাই এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জুই আর জিসানকে। ওই সময় জিসান জুইকে বলে ওঠে বিয়ের অনুষ্ঠানে যে ভিডিওটা দেখছিলে তুমি কি সেটা দেখে বিশ্বাস করতেছো? জুই তখন জিসানকে বলে ওঠে না আমি এটা বিশ্বাস করি না, তবে আমাদের মধ্যে ঝামেলা লাগানোর জন্য কেউ এই কাজগুলো করতেছে। ওই সময় জুই জিসানকে বলে উঠে বিয়ের অনুষ্ঠানে যে ভিডিওটা প্লে হয়েছিল সেই ভিডিওটা শুধু আমাদের কোম্পানির প্রাইভেট অপশনে ছিল, সেটা তো আমাদের কোম্পানির কেউ ছাড়া এটা পাওয়ার কথা না, তবে এটা এখানে আসলো কিভাবে? জিসান তখন বলে হে ঠিক, আর এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। পরের সিনে আমরা এখানে দেখতে পাই লিজার একটা রোগ ধরা পড়ছে রিপোর্টে। লিজা তখন এটা দেখে অনেকটা মন খারাপ করে ফেলে। ওই সময় জন এটা দূর থেকে দেখতেছি, সেও ওটা শুনে অনেকটা মন খারাপ করে ফেলছে। ওই সময় জন ভাবতে থাকে যে লিজার এই অসুস্থর সময় তাকে অনেকটা হ্যাপি রাখতে হবে। তখন সেই লিজার সামনে দেখা করার জন্য চলে আসে। এসে সে লিজাকে অনেক কথা বলে, তবে সে যে জানে লিজা অসুস্থ সেটা বলে না। সে তখন লিজাকে বলে উঠে লিজা চলো আমরা কোনো একটা ট্যুরে ঘুরতে যাই। ওই সময় লিজাও রাজি না হতে চাইলে লিজাও মনে করে যে আমি তো একটু অসুস্থ, তাই হয়তো নাও বাঁচতে পারি। তাই এই সময় হাসি খুশি টাকাটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ সেও একজন ডক্টর, সে ভালোই বুঝে এগুলা। তারপরে আমরা দেখতে পাই দুজনই গাড়ি করে চলে যাচ্ছে ঘুরতে। তখনই তারা দুজনেরই অনেক ভালো ভালো সময় কাটে। ওই সময় লিজারও ঘুরতে অনেক ভালো লাগে। একটু পর আমরা এখানে দেখতে পাই জুই আর জিসাকে। ওই সময় জুই জিসাকে বলে উঠে তোর আর জ্যাকের কি হলো? ওই সময় জিসা জুইকে বলে উঠে জ্যাক যে দোকানটা কিনছিল সেটা সে আমাকে প্রথমে দিয়ে দিয়েছিল, তবে এখন সে দোকানটা নিতে যাচ্ছে। জুই তখন জিসাকে বলে উঠে তাহলে তুই তার দোকানটা দিয়ে দে। ওই সময় জিসা অনেকটা রেগে যায় জুইয়ের উপর। জিসা তখন জুইকে বলে উঠে তুই কি মনে করতেছ তো আমি তার টাকার উপরে লোভ করতেছি? জুই তখন বলে উঠে আরে এমন না। জিসা তখন জুইকে আরো বলে
আচ্ছা তাহলে কেমন? আর তুই কি তাহলে ওই বিয়ের ভিডিওটাও বিশ্বাস করতেছ যে আমি জিসানের সাথে একটা সম্পর্কে আছি? জুই তখন জিসাকে বলে ওঠে, আরে জিসান আমাকে সবকিছু বলেছে, তুই সেদিন জিসানের সাথে জোর করছিলে। ওই সময় জিসা এটা শুনে আরে অনেক অবাক হয়ে গেছে আর অনেকটা রেগে গেছে। সে তখন জুইকে বলে ওঠে, তাহলে তুই জিসানের সব কথাই বিশ্বাস করছ? তুই কি আমাকে বিশ্বাস করস না? তুই তাহলে সত্যিই মনে করতেছ যে জিসানকে আমি ভালোবাসি? তবে ওইখানে জিসা জুইকে সম্পূর্ণ কথা বলতে দিতেছে না। জুই তখন জিসাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করলেও জিসা তখন জুইর কথা কিছুই শুনতে চায় না। জিসা তখন অনেকটা কান্না করে জুইকে বলে, যখনই তোর জীবনে জিসান চলে আসছে তখনই তুই আমাকে বিশ্বাস করতে পারস না, আর তুই আমাকে দেখতেও পারস না। আর ফাইম ঠিকই বলছে, তোরা সবই স্বার্থপর। ওই সময় তাদের দুজনেরই অনেকটা রাগ হয় আর তারা দুজনে অনেকটা ঝগড়া করা শুরু করে দেয়, কারণ ফাইম চাইছিল যে তাদের ভিতরে ঝগড়া লাগবে আর তাদের চারজনেরই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর এখানে মূলত জুইর এক্স বয়ফ্রেন্ড মানে ফাইম, সে তো তখন আগে জুইর বয়ফ্রেন্ড ছিল। ওই সময় জুই হয়তো জিসার সম্পর্কে অনেক কথা বলছে ফাইমের কাছে, হয়তো তখন সে খারাপ দিকও বলছে ভালো দিকও বলছিল, তবে সে তখন ফাইমকে বিশ্বাস করেই বলছিল। তবে ফাইম তখন ওই সব কথাগুলো জুইর সামনে জিসাকে বলে দিয়েছে, তাই জিসা এখন জুইর এই খারাপ ব্যবহারগুলো দেখে সে এখন ফাইমের কথাগুলো বিশ্বাস করে নিতেছে। যাই হোক, তাদের দুজনেরই অনেক ঝগড়া হয়, তারপর জিসা এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের এক্স গার্লফ্রেন্ড জিসাকে মেসেজ দিয়ে বলতেছে যে তাদের বিয়ের অনুষ্ঠানে ভিডিওটি প্লে করছিল, সেই ভিডিওটা নাকি জুই করেছে আর এই ভিডিওটা জুই ল্যাপটপ থেকেই করা হয়েছে। জিসা তখন এটা শুনে অনেকটা অবাক হয়ে যায় আর সে অনেকটা রেগে যায়। তখন সে সাথে সাথে জুইর বাসায় চলে যায়। এসেই সে জুই ল্যাপটপটা চেক করার সাথে সাথে জুই ল্যাপটপে তার ভিডিওটা পেয়ে যায়। তখন সে এটা দেখে অনেকটা অবাক হয়ে যায় আর সে অনেকটা রেগে যায়। রেগে গিয়ে সে জুই ল্যাপটপটা ভেঙে ফেলে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জুই চলে আসছে বাসায়। এসেই বলতেছে কি হয়েছে আর তুই আমার ল্যাপটপটা কেন ভাঙছ? তখনই জিসা জুইকে অনেক কথা বলে আর বলে জুই নাকি ওই ভিডিওটা প্লে করছে। জুই তখন জিসাকে বলে উঠে, আমি এগুলো করিনি আর তোর হয়তো কোথায় ভুল হচ্ছে। তো এইখানে আর কি হবে, জিসা তখন নিজের চোখে দেখে ফেলছে। তখনই সে আর কি জুইর কথা বিশ্বাস করবে? এইখানে মূলত জুই আর জিসার মধ্যে ঝামেলা লাগানোর জন্য এই কাজগুলো করছে হয়তো জিসানের এক্স গার্লফ্রেন্ড, কারণ সে জুইকে পছন্দ করে না, কারণ জিসান তার এক্স বয়ফ্রেন্ড আর জিসানের বর্তমান গার্লফ্রেন্ড হলো জুই। আর জুইর যে ভিডিওটা ল্যাপটপে আছে সেটা মূলত জিসাকে বলছে জিসানের এক্স গার্লফ্রেন্ড। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার আজকে অনেক মন খারাপ, কারণ সে তার ফ্রেন্ডের সাথেও রাগারাগি করছে। সে তখন একা ছাদে বসে আছে আর সারাদিন কিছুই খায়নি। ওই সময় যে কেটা শুনে সেও ছাদে চলে আসে। সে তখন জিসাকে অনেক কথা বলে আর বলে, তোমার কি হয়েছে, সারাদিন ধরে কিছুই খাওনি কেন? জিসা তখন জেককে বলে উঠে, প্লিজ তুমি একটু পাশে থাকো। ওই সময় আমরা দেখতে পাই জেক ছাতা নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে।